আসসালামু আলাইকুম বন্ধুরা, সোনিয়া কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। তো আমি আজকে ধনেপাতার আচার বানিয়েছি। তো এই আচারটা খেতে খুবই টেস্টি, ভাত, রুটি কিংবা পরোটার সাথে খুবই ভালো লাগবে। তো কি কি উপকরণ লেগেছে দেখা যাক। তো আমি এখানে ফার্স্টে এক আঁটি ধনেপাতা নিয়ে নিয়েছি। তো পাতাটা এবার ভালো করে ধুয়ে নেব। তো আমার এখানে ভালো করে ধোয়া হয়ে গেছে, আমি একটা গামলায় তুলে নিয়েছি। তো এখানে ওভেনে কড়াই বসিয়ে কড়াই হালকা তেল দিয়ে দেবো, সাদা তেল। তো দিয়ে ভালো করে তেলটা চাড়িয়ে নেব। ভালো করে চাড়ানো হয়ে গেলে এবার ধনেপাতাটা কিছুক্ষণের জন্য হালকা করে ভেজে নেব, যাতে একটু কাঁচা গন্ধ করাটা চলে যায় আর একটু শুকনো শুকনো হয়ে যায়। যেহেতু পানি আছে তো ভালো করে ভেজে নিতে হবে। এখানে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। পানিটা মেরে নিতে হবে ভালো করে। তো এখনও পানি বেরিয়েছে, তো অনেকটাই পানি বেরিয়ে দেখতে পাচ্ছেন। তো ভালো করে পানিটা মেরে নিতে হবে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো আমার এখানে ভালো করে ভাজা হয়ে গেছে, পানিটা মরে গেছে। তো এবার আমি তুলে নেব। তো আমি এখানে মিক্সিতে পিসবো, তো আপনারা চাইলে শিলেও বাটতে পারেন। তো আমার পিসা হয়ে গেছে। এবার এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন তেলে দিয়ে দেব। দিয়ে এগুলো একটু ভেজে নেব ভালো করে। একটু লাল লাল করে ভেজে নেব। তো এবার এখানে কিছু মশলা দেবো। এখানে হচ্ছে হলুদ, জিরে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে আমি ভিনিগার দিয়েছি, আপনারা চাইলে পাতিলেবু কিংবা তেঁতুলের পাল্পও দিতে পারে। তো এবার পানি দিয়ে দেবো একটু, দিয়ে একটু ভালো করে মশলাটা ফুটিয়ে নেব। আর পরিমাণ মতো নুন আর একটু স্বাদ অনুসারে চিনি দেব। আবারও ভালো করে মশলাটা নাড়িয়ে নেব। কিছুক্ষণের জন্য মশলাটা ভালো করে নাড়িয়ে নিয়ে এবার ধনেপাতার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ভালো করে মিশিয়ে নেব। আবারও বলছি, রুটি কিংবা পরোটা বা ভাতের সঙ্গে খেতে দারুণ সুন্দর লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এই পর্যন্তই আজকের ভিডিও।